দেখেন গাছের ওপর দিকটা খুব সুন্দর একটা শেপ রয়েছে, কিন্তু সব মিলিয়ে যদি আদা এসব দিয়ে চা তৈরি করেন, কি দেয় আমি জানি না, দিয়েছি সেগুলোকে আমি বসাবো নয়তো নিয়ে এই মাটিটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে থেকে এই যে গাঁটগুলো রয়েছে এই জায়গা থেকে শেকড় বেরোতে শুরু, এখানে বসিয়েছিলাম, তাই আমার দেখছেন গাছের জোর এরিয়ায় রেখে দেব যাতে আলো পায়ে ঘুরে যাবে, আর এটাও খুব তাড়াতাড়ি। নমস্কার বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে ভিডিও করতে চাইছি। হ্যাঁ, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে। আসুন ভিডিওটা আমরা শুরু করি। প্রথমে আমি দেখাই আপনাদের যে আমার পুদিনা গাছটা কত বড় হয়েছে। এই যে এখানে দেখছেন আমার ডগটা এখান পর্যন্ত চলে এসেছে। এটা আছে একটা চৌবাচ্চার গায়ে, চৌবাচ্চা আমি ধারে রেখে দিয়েছি। আর এটা দেখুন এত বড় পুদিনা গাছটা আমার হয়ে আছে, আর এখানে ডগটা একেবারে মাটিতে মিশে যাচ্ছে। এটা 4 মাস বয়স হলো, আর 4 মাসে এতটাই আমার সুন্দর এবং ঝাড় তৈরি হয়ে গেছে। কি কারণে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমি আমার পুদিনা গাছটাকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত বড় হয়ে গেছে। এখানে 2টো পটে আমার রাখা আছে পুদিনা গাছটা, তা আমি সেটা দেখাই আপনাদের। এখানে দেখছেন এরকম একটা ঝোড়াতে আমি প্রথমে পুদিনাগুলো বসিয়েছিলাম। এই যে এখানে পুদিনা বসিয়েছিলাম, আর এর ভেতর দেয়া আছে কোকোপিট। এটা কোকোপিটে আমি বসিয়েছিলাম। এরপরে দেখলাম এত শিকড় বেরিয়ে যাচ্ছে, গাছটা উপরে মানে এত ঝাড় হয়ে যাচ্ছে, আর শিকড়গুলো এত বেরিয়ে যাচ্ছে শিকড়গুলো, তা গাছটা উপরে বাড়ছিল না। তাই আমি কি করেছি, নিচে এরকম একটা পট দিয়েছি, পটে আমি মাটি দিয়ে দিয়েছি, দিয়ে তার উপর এই ঝোড়াটাকে বসিয়ে দিয়েছি। আর এর পাশে আর একটা এরকম ঝাড় দেখছেন, সেটা কিসে বসানো আছে আমি দেখাচ্ছি। দেখুন এইরকম একটা পটে আমার এপাশের পুদিনা গাছটা বসানো আছে। আমি একটু আপনাদের দেখাই ঠিক মতো। এই যে দেখুন এই পটটাতে, এটা আমি একটা সিমেন্টে তৈরি করেছিলাম, এই পটটাতে আমি এটাকে বসিয়ে রেখে দিয়েছি। আর কি সয়েল মিডিয়াটা আমি এখানে দিয়েছি সেটা আপনাদের বলবো। আর দেখুন এর কতটা পরিমাণ গাছটা হয়েছে এবং কত সুন্দর লাগছে। এখানে একটু লক্ষ্য করে দেখেন গাছের ওপর দিকটা খুব সুন্দর একটা শেপ রয়েছে, কিন্তু গাছের নিচের দিকটা এই যে এক্সট্রা যে ডালগুলো বেরোচ্ছে এগুলো আমি কেটে দেব। কেটে দেওয়ার ফলে কি হবে, আরো ঝাড় হয়ে যাবে, গাছটা আরো সুন্দর দেখতে লাগবে। আর এগুলো কাটার পর আমি এগুলোকে কিভাবে আবার নতুন করে বসিয়ে দেব, নতুন গাছ তৈরি করব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এগুলো করব আর আমি কিভাবে করেছিলাম। আমি এইভাবে এই ডগগুলোকে এইভাবে কেটে দেবো। আপনারা তো জানেন যে পুদিনা কতটা উপকারী। এই পুদিনা দিয়ে চা যদি খান, পুদিনা তুলসী সব মিলিয়ে যদি আদা এসব দিয়ে চা তৈরি করেন, খুব ভালো সুন্দর চা হবে, খেতেও সুন্দর আর খুব গুণ, তার গুণটাও খুব বেশি, সেটা তো আপনারা জানেনই। এছাড়াও যদি গ্যাস অম্বল থাকে তখন কি করবেন, এই পুদিনাকে জলের সাথে ফুটিয়ে সামান্য একটু লেবু দিয়ে যদি খেয়ে নেন তাহলে আপনাদের গ্যাস অম্বলটা ভালো হবে। সকালবেলা উঠে অনেকের অভ্যাস আছে মর্নিং ওয়াকে যাওয়ার অভ্যাস আছে, তখন যদি এই পুদিনা দিয়ে লেবু দিয়ে জল তৈরি করে একটু মধুর সাথে মিশিয়ে খায় তা সেটাও খুব উপকার। দেখছেন এইভাবে আমি কেটে দিলাম। এইবার আস্তে আস্তে দেখুন এটা কত সুন্দর লাগছে। এখানটাও আমার কিছু কাটলে ভালো হতো, কিন্তু কাটবো না, কারণ এখানে দেখছেন মঞ্জুরি ধরতে শুরু করেছে। এই মঞ্জুরিগুলো থেকেও যখন এই মঞ্জুরিগুলো পেকে যাবে, এখানেও আছে, পেকে যাবে যখন, তখন এই বীজ থেকেই আবার নতুন পুদিনা গাছ তৈরি হয়ে যাবে। এই পুদিনা থেকে যেটা আরো যে জিনিস তৈরি হয় সেটা হলো পুদিনার চাটনি। সেটা তো আমরা সবাই জানি।
আর এই ডগগুলো সুন্দর সুন্দর ডগগুলো কেটে নিয়ে যদি এতে রসুন, কালো জিরে আর কে কি দেয় আমি জানি না, তা দিয়ে খুব সুন্দর চাটনি তৈরি করলে, পুদিনার চাটনি দারুণ ভালো চাটনি হয়। এছাড়াও যেটা আমাদের হয় আর একটা আমি বলি, এই পুদিনাকে ফুটিয়ে জল করে যদি আপনারা রেখে দেন একটা শিশিতে ভরে, আপনারা রোদে বেরোবার আগে যদি একটু তুলো দিয়ে মুখে একটু বুলিয়ে নেন, টোনারের কাজ করে। এটা খুব ভালো একটা টোনার, ফেস টোনার তৈরি হয়ে যায় পুদিনার জল দিয়ে। তা এত কিছু আমরা জানলাম, শুনলাম। আরো যদি কিছু থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন এই পুদিনা দিয়ে আর কি কি তৈরি হয়। এখন আমি যেটা করব, এখানে দেখুন আমি কিছু এর ব্রাঞ্চ কেটে আমি রেখে দিয়েছি, সেগুলোকে আমি বসাবো, নষ্ট করব না, সেগুলো বসাবো এবং কোন কোন জায়গায় বসালে তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবং কিভাবে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চলুন। এখানে দেখুন আমি কয়েকটা পুদিনা গাছের ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি যা করব, আমি পাতাগুলো কিছুটা দেখুন সরিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন বসাবো। আমি যে যে জায়গায় বসাবো সেটা আমি আপনাদের বলছি। এখানে দেখুন আমি একটা সয়েল মিডিয়া নিয়েছি, এতে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন সাদা বালি, আর এটা হচ্ছে একেবারে গার্ডেন সয়েল, আর এখানে আছে পুরানো গোবর সার। এছাড়া আমি আর কিছু নিইনি। এটা 50-50 নেবো, এটা অল্প একটু পরিমাণে নেব। নিয়ে এই মাটিটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন যেটা করব, এই যে ডালগুলো আছে আমার, এই নোটটা দেখছেন এখান থেকে এই যে গাঁটগুলো রয়েছে, এই জায়গা থেকে শেকড় বেরোতে শুরু করবে। তাই আমি এইখান পর্যন্ত এগুলো একটু বেশি করে পুঁতে দেব মাটিতে। দেখুন আমি এইভাবে মাটিতে বেশি করে পুঁতে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি এখান থেকে শিকড় বেরিয়ে যায়। আর আমিও এইভাবে এই সয়েল মিডিয়াটা তৈরি করে ওখানে বসিয়েছিলাম, তাই আমার দেখছেন গাছের জোর কতটা পরিমাণে ওখানে গাছের জোর আছে। এই মিডিয়াটা আমি ওখানে ব্যবহার করেছি। আর যেটা করি, আমি আমার চ্যানেলে দেখবেন যে আমি একটা এনজাইম তৈরি করেছি। সেই এনজাইমটা যখন অন্যান্য গাছে স্প্রে করি, মাসে একবার করে আমি পুদিনা গাছটাতেও স্প্রে করে দিই। এছাড়া আমি আর কিচ্ছু দিই না। প্রথমে বসাবার সময় যেটুকু সার দিয়েছি এই সারটা দিয়ে দিয়েছি, আর দ্বিতীয়বার আমি কোনো কিছু দিই না, শুধু এনজাইমটা মাসে একবার করে আমি স্প্রে করে দিই। আর এখানে আমি আর এক জায়গায় কিছু পুদিনার ডগ বসিয়ে রেখেছি, সেটা আমি দেখাচ্ছি। মাটিতে ছাড়াও আপনারা জলে পুদিনার গাছের শেকড় বার করতে পারেন, পুদিনা গাছ বসাতে পারেন এবং খুব তাড়াতাড়ি সেখানেও শেকড় বেরিয়ে যায়। আমি কদিন আগে বসিয়েছি, দেখুন একটু জলে বসিয়েছি, এখানে শিকড় বেরিয়ে গেছে। 6 দিন হলো, ভালোই শিকড় বেরিয়ে গেছে। আমি তুলে দেখাচ্ছি, দেখুন এরকম শিকড় বেরিয়ে গেছে। কয়েকটার তো খুবই বড় বড় হয়ে গেছে, কয়েকটা খুবই ছোট ছোট আছে, কিন্তু বেরিয়েছে 6 দিনের মধ্যে কিছু কিছু করে শিকড় এখানে বেরিয়েছে। তা এখানে যে শিকড়টা বেরিয়ে গেছে, এই শিকড়টা কিন্তু আমি সরাসরি মাটিতে বসাতে পারবো না। এর কারণ হচ্ছে যে শিকড়গুলো এত সফট, এটা সফট একটা মিডিয়ার মধ্যে যদি না বসাই তাহলে শিকড়গুলো ভেঙে যাবে। তাই এটাকে আমার যা করতে হবে, যদি আপনারা জলে এরকম শিকড় বার করতে চান, গাছটাকে তৈরি করেন, খুব তাড়াতাড়ি শিকড় বেরিয়ে যাবে, কিন্তু সেটাকে বসাতে হবে এই কোকোপিটে। এখানে আমি কোকোপিট নিয়ে নিয়েছি, আর কোকোপিটে এই গাছগুলোকে আমি বসিয়ে দেব। তাহলে কি হবে, শিকড়গুলো চট করে নষ্ট হবে না এবং গাছগুলো খুব তাড়াতাড়ি ধরে যাবে। তাই এখানে দেখুন আমি কোকোপিটে এগুলো বসিয়ে দিচ্ছি। আমি কোকোপিটে এরকম আস্তে করে কিছুটা গর্ত করে নিলাম, নিয়ে এইভাবে বসিয়ে দেব। খুব আলগা করে বসাতে হবে, কারণ এখানে শিকড়গুলো খুবই সফট, যেহেতু জলে হয়েছে আর এদের সহ্য ক্ষমতাটা একটু কম, তাই আমাদের খুব সুন্দরভাবে আস্তে করে বসাতে হবে। দেখুন আমি এখানে এগুলোকে বসিয়ে দিলাম। 2-1টা শিকড় বেরিয়ে আছে, কিন্তু কিছু করার নেই, এগুলো আপনা আপনি কোকোপিটের ভেতর চলে যাবে। কিছু করতে গেলে এখন ওগুলো ভেঙে যাবে, তাই আমি আর এতে হাত দেবো না। এরপর যেটা করতে হবে, এর উপর আমাকে জল দিয়ে দিতে হবে। এই 2 জায়গা জল দিতে হবে। পুদিনা সাধারণত একটু স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে আর শেডি এরিয়া পছন্দ করে, কিন্তু সারা দিনের মধ্যে 3 ঘন্টা অন্তত এটাকে রোদ দিতে হবে। আর এখন আমি
এখন এগুলোকে আমি বসিয়ে দিলাম। এরপর এটাকে আমি অন্তত 5 দিন একটু শেডি এরিয়ায় রেখে দেব, যাতে আলো পায়, রোদটা যেন সরাসরি না পায়, সেই এরিয়াতে আমি রেখে দেব। রেখে দেওয়ার পর আপনার থেকেই এগুলো সুন্দর পাতা বেরোতে শুরু করবে এবং গাছ দুটো, এটা তো শিকড় বেরিয়েই আছে, এটা খুব তাড়াতাড়ি ধরে যাবে, আর এটাও খুব তাড়াতাড়ি ধরে যাবে। এইভাবে আমি গাছগুলোকে তৈরি করেছি, আপনারাও এইভাবে তৈরি করুন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।